আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে আপনার কি ফ্রেম নিয়ে আলোচনা করব এবং হচ্ছে অ্যানিমেশন দেখব। প্রিমিয়ার প্রো দিয়ে কি ফ্রেম এবং অ্যানিমেশনের ক্লাসটি আজকে আমাদের হবে। আজকে আমরা দেখব হচ্ছে কি ফ্রেম কি আর হচ্ছে আপনার অ্যানিমেশন কিভাবে করে। তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে প্রিমিয়ার প্রো। আমি এখান থেকে হচ্ছে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার প্রিমিয়ার প্রোর যে প্রথম যে বেসিক প্রথম যে ইন্টারফেসটা প্রিমিয়ার প্রোর প্রথম যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে এখানে দেখেন আপনার প্রজেক্টের আপনি নাম দিয়ে দিবেন। ধরেন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে কি ফ্রেম। তো এখানে লিখে দিলাম হচ্ছে আমাদের প্রজেক্টের নাম কি ফ্রেম। তারপরে আমরা এখানে হচ্ছে ওকে করে দিব। এখন প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, আমরা কিন্তু গত ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে আপনার কিভাবে হচ্ছে একটা সিকোয়েন্স নেবেন। তো প্রথমে আমি আর এগুলো নিয়ে আলোচনা করছি না। তো আমি একটা সিকোয়েন্স এখানে ক্রিয়েট করতেছি, কন্ট্রোল এন প্রেস করলাম। করার পরে এখান থেকে আমার সিকোয়েন্সটা সিলেক্ট করা আছে, এটা 25 ফ্রেম রেট, যেটা আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমার কিন্তু এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কিছু ফুটেজ এখানে নিয়ে আসব। যেগুলো দিয়ে হচ্ছে আমরা কি ফ্রেম এবং হচ্ছে অ্যানিমেশন করব। কি ফ্রেম দিয়ে আমরা অ্যানিমেশন করব। তো আমরা এখান থেকে কিছু ফুটেজ নিয়ে আসি। আমরা হচ্ছে এই সাইকেলের ফুটেজটা এটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। কিপ এক্সিস্টিং সেটিং করে দিলাম। করে দেওয়ার পরে এই ফুটেজটা আমাদের এখানে চলে আসছে। তো প্রথমে বুঝতে হবে আপনার কি ফ্রেম কি। প্রিমিয়ার প্রোতে হচ্ছে আপনার এই কি ফ্রেমের মাধ্যমেই অ্যানিমেশনগুলো করা হয়। তো তার আগে আমাদের বুঝতে হবে যে কি ফ্রেম জিনিসটা কি। তো কি ফ্রেম হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা দিয়ে আপনার অ্যানিমেশন করা হয়। কি ফ্রেম হচ্ছে একটা অর্ডার। হ্যাঁ, আপনার একটা অর্ডার আপনি দিয়ে দিবেন যে তুমি এই সময় এই কাজটা করবা আর তুমি এই সময় এই কাজটা করবা। আমরা যদি এখানে একটু ড্রয়িং করে দেখাই বা আপনার একটু করে দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ধরেন আমার এখানে যে ফুটেজটা আছে এটা এরকম, হ্যাঁ এতটুকু আছে। এখন এই ফুটেজটা এখানে হচ্ছে কি ফ্রেম যদি আমি বসাই আর এখানে একটা কি ফ্রেম বসাই, এখন এখানে অর্ডার দিয়ে দিব। এই অর্ডার দেওয়াকে হচ্ছে বলে কি ফ্রেম। এখন এখানে হচ্ছে সে কি কাজ করবে আর এইখানে এসে সে কি কাজ করবে এবং হচ্ছে এখানে সে মাঝখানে কি করবে বা এখানে কি করবে। তো এরকম হচ্ছে জায়গায় জায়গায় আমরা হচ্ছে একটা করে ফ্রেম বসাবো যে তুমি এই ফ্রেমে এই কাজটা করবে, এই ফ্রেমে এই কাজটা করবে। এটাই হচ্ছে কি ফ্রেম। তো আমরা যদি হচ্ছে প্র্যাকটিক্যালি একটু দেখাই তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো ধরেন এখানে হচ্ছে আমার এই ফুটেজটা আছে, এই ফুটেজটাকে হচ্ছে দেখেন এখানে আপনার কিন্তু এটার আপনার স্কেল আছে কত 100 আর পজিশন আছে আপনার এখানে আছে এক্স এর পজিশন আছে আপনার 960 আর ওয়াই এর পজিশন আছে 540। এখন এই যে এখানে দেখেন একটা আপনার এই ঘড়ির মতো আইকন দেখা যায়, এটাকে বলে হচ্ছে টগল অ্যানিমেশন। তো এই টগল অ্যানিমেশনের মাধ্যমে হচ্ছে আপনার কি ফ্রেম বসানো হয়। তো এই টগল অ্যানিমেশনে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি আর একটু জুম করে নিলাম। আমি যদি এই যে পজিশনের যে টগল অ্যানিমেশনটা আছে এটার উপরে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটা দেখেন এই যে কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দেই, এখানে আমি টগল অ্যানিমেশনে ক্লিক করলাম, এখানে দেখেন একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন এই যে শুরুতে একটা কি ফ্রেম অ্যাড হলো এবং এই পাশে এসে আরেকটা যদি আমি এখন কিন্তু এখানে আর চাপ দিতে হবে না। এখানে দেখেন এই যে কি ফ্রেমের আরেকটা অপশন কিন্তু এখানে চালু হয়ে গেছে। হ্যাঁ, এখানে যখন টগল অ্যানিমেশনে আমি ক্লিক করছি তখন কিন্তু এইখানে একটা দেখেন অপশন কিন্তু মানে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে এখন আপনি যে পজিশনে আপনার কি ফ্রেমগুলো বসাতে চান, যেখানে আপনি যে অর্ডারগুলো দিতে চান সেগুলো কিন্তু এই কি ফ্রেমের মাধ্যমে আপনি এখন করতে পারবেন। মানে এখান থেকে আপনি অ্যাড করে করে করতে পারবেন। তো এখানে দেখেন আমার যে এখানে পজিশনটা ছিল আপনার আমার এই পজিশনে আমার ধরেন এই ভিডিওটার হচ্ছে এক্স ভ্যালু যেটা আছে আমি এটা একটু কমিয়ে এই যে দেখেন কি করি এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, আমার যে স্ক্রিনটা আছে এটার হচ্ছে বাহিরে আমি এটাকে নিয়ে আসলাম। তো এখন আমার যে পজিশন আছে দেখেন এখানে এক্স এর পজিশন যেটা আছে এটা কিন্তু এখন -1011 আছে। তার মানে আমার ভিডিওটা স্ক্রিনের বাহিরে চলে গেছে। এখন একটু সামনে যাওয়ার পরে ধরেন এতটুকু সামনে 2 সেকেন্ডে আসার পরে এখানে হচ্ছে আমি এখন যদি এখানে একটা কি ফ্রেম বসাই অথবা আপনি কি ফ্রেম আর এখানে না বসালেও চলবে। এখান থেকে যদি আপনি এই ভ্যালুটাকে বাড়ান, এক্স এর যে ভ্যালুটা আছে সেটাকে যদি আপনি বাড়ান, ধরেন আমি এদিকে নিয়ে আসলাম
প্লাস করতেছি। হ্যাঁ, এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু এক্স এর ভ্যালু প্লাস হচ্ছে। তো এরকম নিয়ে আসার পরে ধরেন আমি এই পজিশনে রাখলাম। তো এখন এক্স এর ভ্যালু কত আছে, ধরেন আপনি এখানে 960 করে দিলাম। এক্স এর ভ্যালু হচ্ছে 960। তো আমার হচ্ছে শুরুতে ছিল আপনার হচ্ছে -1011, আর হচ্ছে এইখানে এই কি ফ্রেমে এসে কি হলো, তো এই কি ফ্রেমে আমি যাওয়ার জন্য কি করব, এই যে এখানে দেখেন অ্যারো বাটনটা যে আছে এটাতে যদি ক্লিক করি তাহলে সে নেক্সট মানে সামনের যে কি ফ্রেমটা আছে সেটাতে কিন্তু চলে যাবে জাম্প করে। তো এইখানে আসার পরে এখন দেখেন আমার এক্স এর মান কত হয়েছে, আপনার এখানে 960। তো এখন আমি এটাকে যদি প্লে করি তাহলে দেখবেন এটা কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেছে, এরকম একটা অ্যানিমেশন হয়ে গেছে। হ্যাঁ, এটা এই এই পজিশনে ছিল আপনার এখানে স্ক্রিনের বাইরে, আর এই পজিশনে এসে সে স্ক্রিনের ভিতরে চলে আসছে। তো এটাই হচ্ছে অ্যানিমেশন, আর এটা হচ্ছে কি ফ্রেমের মাধ্যমে এটা আমরা অ্যানিমেশন করে থাকি। তো এখানে আরেকটা জিনিস যদি আপনি দেখেন, এখানে কিন্তু আমাদের হচ্ছে টাইমটা একটু বেশি নিয়ে নিছে, সে হচ্ছে 2 সেকেন্ডে। এখানে আমরা যদি এই কি ফ্রেমটাকে ধরে আরেকটু যদি কাছে নিয়ে দেই এদিকে, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অ্যানিমেশন স্পিডটার হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসছে। তো এখানে দেখেন আছে স্কেল। তো আমরা যদি স্কেল এখানে কত আছে, স্কেল 100। তো আমরা এখানে এই একটা কি ফ্রেম বসিয়ে দিলাম, দেওয়ার পরে ধরেন আমার এখানে স্কেল আছে আপনার 50 করে দিলাম, অর্ধেক। তো অর্ধেক করে দেওয়ার পরে আমার যে এই কি ফ্রেমটা আছে, আমি সামনের কি ফ্রেমে যাই এই পজিশনে, দেখেন এখন কিন্তু আমার স্কেলটা কত 50 আছে। তো এই পজিশনে এসে কি করবে, আমি স্কেলে একটা আপনার কি ফ্রেম দিলাম, এখান থেকে অ্যাড করে দিলাম, সে কিন্তু এখনো 50 আছে। এখন আমার এখান থেকে কি করলো, সে ভিতরে আসলো, এরকম ভিতরে আসলো। ভিতরে আসার পরে আমরা যদি লাস্ট কি ফ্রেমে থাকি, তারপরে এখান থেকে হচ্ছে আমি সামনে যাব 5 ফ্রেম সামনে। 5 ফ্রেম সামনে যাওয়ার জন্য আপনার শিফট অ্যারো বাটনে ক্লিক করবেন, রাইট অ্যারো যেটা শিফট রাইট অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে আপনার হচ্ছে 5 ফ্রেম সামনে চলে যাবে। দেখেন আমি এখানে কিবোর্ড থেকে যদি প্রেস করি, সরি, কিবোর্ড থেকে হচ্ছে শিফট অ্যারো বাটনে প্রেস করলে দেখবেন আমার এখানে কিন্তু 5টা ফ্রেম কিন্তু সামনে চলে আসছে। আসার পরে এখন হচ্ছে সে কি করবে, এখান থেকে আস্তে আস্তে বড় হবে। এই যে আমার স্কেলটা 50 ছিল, এখানে এসে সে কি করবে, এখানে ধরেন আমি এখন 100 করে দিব, এখানে একটা কি ফ্রেম নিয়ে এখানে 100 করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু সে জুম হয়ে গেছে, মানে 100 হয়ে গেছে। এখন যদি আমি এটাকে প্লে করি, তো সে এরকম আসলো, এসে কিন্তু বড় হয়ে গেল। হ্যাঁ, আবার দেখি, দেখেন আসার পরে কিন্তু এখানে বড় হয়ে গেল। তো এটাই হচ্ছে আপনার কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেশন। আপনারা এখানে যদি দেখেন আমার যে এই যে এই অপশনটা আছে, ইফেক্ট কন্ট্রোলটা আছে, ইফেক্ট কন্ট্রোল যদি আপনাদের এখানে না থাকে তাহলে আপনারা এই উইন্ডো থেকে কিন্তু এটা নিয়ে আসতে পারবেন। এই যে ইফেক্ট কন্ট্রোল আছে এখানে, এখান থেকে টিক দিয়ে দিলেই দেখবেন যে আপনার এটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা দেখলাম হচ্ছে পজিশন এক্স আর হচ্ছে স্কেল দেখলাম। তো এছাড়াও আপনার পজিশন ওয়াই আছে। তাহলে কি আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন এই পজিশনে এসে সে কি করলো, এরকম চলতেছে চলতেছে, চলার পরে এখানে এসে আমরা ধরেন এখানে আরেকটা কি ফ্রেম দিলাম, তারপরে আপনার এখানে একটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে আমার এই যে ভিডিওটা আছে সে কি করবে, আরেকটু সামনে যাবে। এখান থেকে এতটুকু সামনে যাওয়ার পরে ভিডিওটা কি করবে, ওয়াই পজিশন যেটা আছে আমরা সেটা হচ্ছে দেখি কি করা যায়, নিচ দিকে চলে যাবে। ধরেন ওয়াই এরকম করে সে নিচ দিকে চলে গেলো। তো এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখেন এখানে আসলো, তারপরে সে এখান থেকে নিচে চলে গেল। এখন যদি আবার আমরা ফুটেজটাকে নিয়ে আসতে চাই, ধরেন আমরা এখানে হচ্ছে একটা কি ফ্রেম দিয়ে দিব, তারপরে আমরা হচ্ছে এখানে স্কেলেও একটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে 5টা কি ফ্রেম আমরা সামনে যাব। এটা যাওয়ার জন্য কিবোর্ড থেকে হচ্ছে শিফট অ্যারো বাটনে যদি আমি প্রেস করি তাহলে দেখবেন যে এই যে এখানে আমার 5 5 10টা কি ফ্রেম সামনে কিন্তু চলে গেছে। আসার পরে এখন আমরা এখান থেকে কি করব, আবার এই যে আমার ওয়াই এর ভ্যালুটা আছে এটাকে আমরা উপর দিকে তুলে দিব, মানে এটাকে মাইনাস করে দিব। মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে এখানে আমার স্কেল আমি করে দিলাম হচ্ছে 50। তো সে কি করলো, এখান থেকে উপরে আসলো, এরকম উপরে আসলো, আর এখানে আপনার স্কেল হয়ে গেল 50, মানে আপনার ভিডিওর সাইজটা যেটা ছিল সেটা কিন্তু ছোট হয়ে গেল। তো ছোট হয়ে যাওয়ার পরে এখন সে আরেকটু চলবে, এখান থেকে ধরেন আমি প্লে করি, এরকম কিন্তু সে চলতেছে। চলার পরে সে এখন এখানে আস্তে আস্তে জুম হবে। তো জুম হওয়ার জন্য ধরেন এখান থেকে আমরা আরেকটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে এই যে এই কি ফ্রেম থেকে সামনে ধরেন আমরা আরো 10 ফ্রেম যাব সামনে। তো এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে কি করব, আপনার এখন হচ্ছে সে আস্তে আস্তে বড় হবে। সে কি করবে, আস্তে আস্তে বড় হবে। এখানে আমরা 100 করে দিব। 100 করে দিলে দেখেন এখন প্লে করি, দেখেন এখান থেকে সে আস্তে আস্তে বড় হচ্ছে। তো
এইগুলো হচ্ছে আমাদের পজিশন স্কেল। এখন আছে আপনার রোটেশন। হ্যাঁ, রোটেশন দিয়ে আমরা হচ্ছে দেখেন এখানে যদি অ্যানিমেশন করি, ধরেন আমি আরেকটা ফুটেজ নিয়ে আসি এখানে। এই আরেকটা ফুটেজ নিয়ে আসলাম, তো এটাতে হচ্ছে আমি রোটেশন করব। তো রোটেশন দেখেন, রোটেশন আমি যদি এখানে যদি এইরকম করি, দেখেন 45 ডিগ্রি সে, আর এইদিকে মাইনাস যদি করি, মাইনাসে কিন্তু এই যে সে মাইনাস হচ্ছে। হ্যাঁ, আপনি এইভাবে রোটেশন করতে পারবেন। তো এই অ্যানিমেশন করার জন্য দেখেন এখানে যে টগল অ্যানিমেশন যেটা আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তখনই কিন্তু সে আপনার এই কিফ্রেম বসান, তাহলেই কিন্তু সে হচ্ছে বিভিন্ন সময় অর্ডার চেঞ্জ করবে। আর যদি এখানে টগল অ্যানিমেশন আপনি মানে টগল অ্যানিমেশনে যদি ক্লিক না করেন, তাহলে সে এই যে আপনি যে পজিশনটা রাখছেন, মানে এই যে এই রোটেশনটা, এই অ্যাঙ্গেলেই সে থাকবে, মানে ফুল ভিডিওটা সে এই অ্যাঙ্গেলেই থাকবে। এখন আপনি এখানে টগল অ্যানিমেশনে ক্লিক করে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার দিয়ে দিতে পারবেন তারা, যে তুমি এভাবে এভাবে চলবে। তো দেখেন আমরা এখান থেকে ধরেন এটাকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা টগল অ্যানিমেশন বসিয়ে দিলাম, মানে কি ফ্রেম বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা একটু সামনে যাব। সামনে যাওয়ার পরে এটাকে আমরা কি করব, সামনে যাওয়ার পরে এটাকে ধরেন আমরা -50 করে দিলাম। -50 করে দিলাম এখানে। তো দেখেন এখানে কি হয়, এখন সে কিন্তু এই যে -50-তে এরকম হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা ধরেন এই জায়গায় এসে সে এতটুকু চললো এইভাবে। এখন এখান থেকে আমরা এখানে যদি একটা কি ফ্রেম বসাই, বসানোর পরে আরেকটু সামনে যাব, এখান থেকে এতটুকু সামনে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে +50 করে দিব, সরি +15 করে দিব। করে দিলাম এখানে 15 করে দেওয়ার পরে এখন যদি আমি প্লে করি, তাহলে জিনিসটা দেখেন এই পজিশনে সে মাইনাস ছিল, এই পজিশনে আবার সে প্লাস হয়ে গেছে। তো এটাই হচ্ছে অ্যানিমেশন। এভাবে হচ্ছে আপনি যদি টগল অ্যানিমেশন বা কি ফ্রেম বসিয়ে বসিয়ে এটাকে কিন্তু আপনি অর্ডার চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অপাসিটি। হ্যাঁ, তো অপাসিটি ধরেন আমি হচ্ছে এই যে আমার ফুটেজটা আছে, এই ফুটেজটাকে আমরা ধরেন এই কি ফ্রেমটা আমরা তুলে দেই, রোটেশনের যে কি ফ্রেমটা, এটার উপরে ক্লিক করলে আবার কিন্তু আমার এটা উঠে যাবে। উঠে গেল। তারপরে আমার আছে এখানে হচ্ছে অপাসিটি। তো এই অপাসিটি এখন আমি হচ্ছে এখান থেকে দেখেন আরেকটা জিনিস, আমি এটা 0 করে নেই রোটেশনটা, হ্যাঁ এতটুকু। এখন এটার পজিশন দেখেন এখানে স্ক্রিনের সাথে কিন্তু এটা ম্যাচ করে নেয়, ছোট হয়ে আছে। তো এটা দেখেন এখান থেকে আমরা এই যে সেট টু ফ্রেম, মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা সেট টু ফ্রেম করলে দেখবেন যে আপনার যে ফ্রেমটা আছে, সিকোয়েন্সটা আছে, সেটার সাথে কিন্তু আপনার এই যে ভিডিওটা সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমরা দেখব অপাসিটি। হ্যাঁ, অপাসিটি দেখেন অপাসিটি 100 আছে। এখন যদি আমি একটু মাইনাস করি, সরি কমাই, এখন দেখেন আমার অপাসিটি আছে 48। এটার কিন্তু অপাসিটি এই যে ডাউন হয়ে অন্ধকার হয়ে গেছে। তো আপনি এটা কিন্তু জায়গায় জায়গায় এই কাজটা করতে পারবেন। সেটা কিভাবে করবেন, ধরেন আমার এখানে 100 আছে, আমি হচ্ছে এই জায়গায় আমার 100 থাকবে, এই জায়গায় আমার হচ্ছে অপাসিটি 50 হবে, আবার এখানে 100 হয়ে যাবে। তো এটা করার জন্য সেম আমরা এই টগল অ্যানিমেশনে ক্লিক করব। ধরেন আমার এই পজিশনে এসে আমি হচ্ছে এই টগল অ্যানিমেশনে ক্লিক করব, একটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে গেল। তারপরে আমরা একটু সামনে যাব। সামনে যাওয়ার পরে ধরেন এখানে আমার অপাসিটি হয়ে গেল 50। কই হইলো, এই যে এই কি ফ্রেমে এসে। তো আমার প্রথম কি ফ্রেমে কত ছিল, 100। এখান থেকে আস্তে আস্তে সে এখানে 50 হয়ে গেল। তারপরে একটু সামনে যাবে, যাওয়ার পরে সে কি করবে, আরেকটা এখানে অ্যানিমেশন। এই দুইটার কাজ কিন্তু এখানে শেষ। আর এই অ্যানিমেশনে অর্ডার দেওয়া আছে যে তুমি 50 অপাসিটিতে থাকবে। তো এখন হচ্ছে আমার এই পর্যন্ত হচ্ছে আপনার কি আছে, আপনার অর্ডার দেওয়া আছে। তো এখন এখানে যদি আমি একটা নতুন কি ফ্রেম অ্যাড করি, এই পর্যন্ত আমার হচ্ছে 50 অপাসিটি দেওয়া আছে। এখন এই যে একটা কি ফ্রেম নিলাম, এখান থেকে এই সামনের কি ফ্রেম, এখানে যদি একটা কি ফ্রেম অ্যাড করি, এই যে এখানে অ্যাড করলাম, এখানে এখন আমি 100 করে দেই এই কি ফ্রেমে। এখন আপনি যদি দেখেন যে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত কিন্তু এই দুইটা অর্ডার কাজ করবে। যে এখান থেকে 50 ছিল, 50 থেকে এখানে 100 হবে। এখন আমি প্লে করি আবার, তাহলে দেখেন এখানে কিন্তু 50 হয়ে গেছে, এখনো কিন্তু 50-তে আছে। যে এই কি ফ্রেমে যখন আসবে তখন কিন্তু আস্তে আস্তে যে বাড়তে শুরু করছে, এখানে এসে সে 100 অপাসিটি হয়ে গেল। তো এটাই হচ্ছে আপনার এই কি ফ্রেম দিয়ে আমরা যে অ্যানিমেশনটা করি, সেটা কিন্তু এই কি ফ্রেমের মাধ্যমেই করা হয়ে থাকে। তো আমরা এখন একটা জিনিস দেখবো, প্রজেক্ট দেখবো যে আমরা কিভাবে একটা ইন্টু ভিডিও তৈরি করতে পারি। তো একটা ইন্টু ভিডিও তৈরি করার জন্য আপনার এই কি ফ্রেম দিয়ে আমরা অ্যানিমেশন করব। তো চলুন আমরা হচ্ছে একটা নিয়ে আসি, আরেকটা ফুটেজ নিয়ে আসি। আমরা হচ্ছে এই ফুটেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম। এটা আমরা ডিলিট করে দেই। তো এই ফুটেজটা আমাদের টাইমলাইনে আছে এখন। হ্যাঁ, আমি একটু জুম করি, দেখেন এখানে এই ফুটেজটা আছে। তো এটা হচ্ছে সেট টু ফ্রেম সাইজ। আপনি যদি এখান থেকে দেখবেন যে সেট টু ফ্রেম সাইজ আছে কিনা, এটা কিন্তু সেট টু ফ্রেম সাইজ নাই, কারণ এটা হচ্ছে আপনার পোর্ট্রেট স্ক্রিনের ভিডিও। তো এটাকে আপনি যদি স্কেল এখান থেকে বাড়িয়ে দেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনার ভিডিওটা এই যে এখানে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে, মানে সিকোয়েন্সের সাথে।
তা এখন হচ্ছে আমরা এটা দিয়ে একটা ইন্ট্রো ভিডিও তৈরি করব। ধরেন এখান থেকে সে প্লে হচ্ছে, হ্যাঁ এখান থেকে প্লে হচ্ছে। তো প্লে হওয়ার পরে আস্তে করে এখান থেকে একটা লেখা উঠবে যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, এরকম একটা লেখা উঠবে এখানে। ধরেন আমরা হচ্ছে এখান থেকে এই যে আমাদের টাইপ টুলটা আছে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট স্ক্রিনে একটা ক্লিক করি। তো এখানে লিখে দিলাম হচ্ছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল কথাটা হচ্ছে আমরা নিচের আরেকটা লাইনে নিয়ে আসব। তো ধরেন আমরা এটাকে হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা এই যে আপনার আছে কি বলে এটাকে, তো এখানে দেখেন ওয়েলকাম টু মাই এই কথাটা লিখলাম। আমরা এটাকে হচ্ছে একটা কপি করব। তো কপি করব কিভাবে, আমরা অল্টার চেপে ধরে যদি এটাকে উপরে নিয়ে যাই তাহলে দেখবেন যে একটা কপি হয়ে গেছে। তো এটা কপি হয়েছে, দুইটা কিন্তু একই পজিশনে আছে। এখান থেকে হচ্ছে দেখেন এই পজিশনটা আমরা এটাকে নিচে নামিয়ে দিই, হ্যাঁ এখানে নিচে নামিয়ে দিলাম। আর যে আমার এই লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা হচ্ছে আরেকটু নিচে নামাই এদিকে। তো এখানে হচ্ছে নিয়ে আসলাম এটা। এখন এখানে দেখেন এই যে আমার এই পাশে যদি আমি যাই, আপনার ইফেক্ট কন্ট্রোলে যদি যাই তাহলে দেখতে পারবেন এই যে এখানে টেক্সট আছে, টেক্সটে আমরা এই যে এই লেয়ারটা সিলেক্ট আছি, হ্যাঁ এই যে উপরের যে লেয়ারটা আছে এটা কিন্তু আমরা সিলেক্ট আছি। এখন এই টেক্সটে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার কিন্তু টেক্সটের যে ফন্ট আছে, তারপরে আপনার অ্যালাইনমেন্ট আছে, সবকিছু কিন্তু আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। ধরেন টেক্সটের ফন্ট যেটা আছে আমরা এটা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিব। ধরেন আমরা এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটার পজিশনটা চেঞ্জ মানে সেট করে নিব। তো ধরেন হচ্ছে এটা এই পজিশনে থাকবে, এই যে আমরা হচ্ছে এক্স এর মানটা এখানে কমিয়ে বাড়িয়ে নিলাম। তারপরে এখান থেকে ফ্রন্টের কালারটা আমরা চেঞ্জ করে দিই। ধরেন হোয়াইট কালার আছে এটাকে আমরা হচ্ছে আপনার গ্রিন কালার করে দিই, বা ইয়েলো একটা কালার এখানে আমরা করে দিই। এরকম করে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দিলাম এখানে। তারপরে দেখেন এখন এই যে আমার ওয়েলকাম টু মাই এই কথাটা আছে, এটা হচ্ছে আমরা প্রথমে অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য এখানে আমরা হচ্ছে পজিশন আর স্কেলের প্রয়োজন হবে, অথবা আপনি এটা চাইলে কিন্তু শুধু স্কেলেই আপনার করতে পারেন, অ্যানিমেশন করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা স্কেল কি করব, আমার প্রথম অবস্থায় দেখেন এখানে আমি একটা টগল অ্যানিমেশন মানে কি ফ্রেম বসিয়ে নিলাম। তারপরে আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে আমরা হচ্ছে আরেকটা কি ফ্রেম এখানে বসিয়ে দিব। ধরেন এখানে আমরা হচ্ছে একটা কি ফ্রেম দিলাম। তো এখন দুইটার ভ্যালুই কিন্তু সেম মানে 100 আছে। তো আমরা হচ্ছে পিছনের কি ফ্রেমে আসব, আসার পরে আমরা এটাকে জাস্ট কি করব, এখানে 0 করে দিব। তো আমরা 0 করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু প্রথম অবস্থায় 0 আছে। আর এই যে আমি এখন যদি এটাকে আস্তে আস্তে একটু প্লে করি তাহলে দেখবেন এটা কিন্তু এই যে এরকম, হ্যাঁ প্রথম 0 ছিল, দেখেন আমি প্লে করি 0 ছিল, তারপরে আস্তে করে এখানে বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর এখন আমার এই যে ওয়েলকাম টু মাই এই মাই কথাটা দেখেন এই যে আমার কি ফ্রেমে এখানে এই পজিশনে সে তার পজিশনে আসছে, 100% আসছে এই কি ফ্রেমে। তো এখান থেকে হচ্ছে সে যখন আসলো বড় হইলো, তারপরে আমার এই যে উপরের এই কথা এটা হচ্ছে আমরা একটু এডিট করে নেই, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। তো এখানে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল লিখে দিলাম। তো এই যে দেখেন এখানে আমরা এখন যদি আসি, এই যে এখানে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্ট চেঞ্জ করে ধরেন আমরা হচ্ছে এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম এখানে। এখন মুভ টুল সিলেক্ট করে দেখেন, আচ্ছা এখানে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আমরা যেখানে রাখবো সে কিন্তু সেই জায়গা থেকে আপনার ছোট বড় হবে বা পজিশন চেঞ্জ করবে। এটা যদি কোনার মানে কোনায় থাকে তাহলে কিন্তু এখান থেকে সে কাজ করবে। তো অ্যাঙ্কর পয়েন্টটা সাধারণত আমরা মাঝখানেই রাখি, মাঝখান থেকেই আপনার এটা কাজ করে। তো এখন আমরা এটার সাইজটাকে আরেকটু বড় করে নিব। ধরেন স্কেলটাকে হচ্ছে আমরা এতটুকু করে দিলাম, এতটুকু করে আমরা হচ্ছে এই পজিশনে নিয়ে আসলাম, আরেকটু উপরে তুলি। তো আমরা হচ্ছে এখানে রেখে দিলাম এটাকে। এখন এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেই। আচ্ছা কালার হোয়াইটে থাক, আমরা এখান থেকে কি করব,
ধরেন এটাকে হচ্ছে আমরা একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে জিনিসটা আর একটু সুন্দর দেখা যাবে বা ক্লিয়ার দেখা যাবে। ধরেন এখানে আমরা রেড কালারের একটা স্ট্রোক সিলেক্ট করে এখান থেকে কি করব, এই যে আপনার ভ্যালুটা বাড়িয়ে দিব, তাহলে দেখতে পারবেন যে এই যে আপনার বর্ডার একটা তৈরি হয়ে গেছে স্ট্রোক যেটা, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার দেখা যাবে। এখন আমরা এই যে উপরে চলে যাব, উপরে আমরা হচ্ছে দেখেন এই পজিশনে এই আমার আগের যে ইটা আছে মানে আপনার টেক্সটটা আছে, এই টেক্সট কিন্তু সে এখানে এসে আপনার বড় হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে একটু সামনে যাব, যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে এই আপনার যে ইউটিউব লেখাটা আছে এটাতে আমরা একটা কি ফ্রেম নিব। তো ধরেন আমি হচ্ছে এই পজিশনে একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমি আরেকটু সামনে যাব, এখানে আসলাম, তারপরে আমরা হচ্ছে এখানে আরেকটা কি ফ্রেম নিব। দেখেন এখন দুইটা এখানে কি ফ্রেম আছে, দুইটার ভ্যালুই কিন্তু আপনার সেম সেম, এখানে কোনো পরিবর্তন আমরা করি নাই। আমরা এখান থেকে হচ্ছে পরিবর্তন করব কোনটায়, আমরা পরিবর্তন করব হচ্ছে আপনার এই প্রথমটায়, এই যে প্রথম যে কি ফ্রেমটা আছে এটা এসে আমরা পরিবর্তন করব। তো কিভাবে পরিবর্তন করব, এটা হচ্ছে আমরা নিচে নামিয়ে দিব এরকম, নিচে নামিয়ে দিলাম, দেখেন স্ক্রিনের বাইরে চলে গেছে। এখন আমি যদি এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন এটা আসলো, তারপরে এটা নিচ থেকে উপরে উঠলো। হ্যাঁ, তো এই যে নিচ থেকে উপরে উঠলো এই জিনিসটা দেখেন, আমার যে এই যে এখানে আপনার যে কি ফ্রেমটা আছে তখন কি হবে, সে আস্তে আস্তে এই যে আমার ফুটেজটা আছে এই পজিশনে এসে সে আস্তে আস্তে ব্লার হতে শুরু করবে। তো এই ব্লার করার জন্য আমাদের একটা ইফেক্ট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আমরা এই ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ভিডিও ইফেক্ট, তারপরে এখানে দেখেন গসন ব্লার নামে একটা ব্লার আছে, সেটা আমরা এখানে সার্চ দিলেই পেয়ে যাব। দেখেন এই যে গসন ব্লার, তো গসন ব্লারটাকে আমরা হচ্ছে এই যে ফুটেজটা আছে আমাদের ভিডিও ফুটেজ এটার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনারা এই যে ইফেক্ট কন্ট্রোলে যদি যান এখন, তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে ব্লারিনেস মানে গসন ব্লারের নামে একটা আপনার ইফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। গসন ব্লার নামের ইফেক্ট একটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে দেখেন এই যে ব্লারিনেস আছে, এটাকে আমরা হচ্ছে কি করব, এখানে একটা কি ফ্রেম বসাবো। কি ফ্রেম কেমনে বসাবো, এই টগল অ্যানিমেশনে এখানে ক্লিক দিলে দেখবেন একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন আমরা এখান থেকে একটু সামনে যাব হচ্ছে দেখি আমরা হচ্ছে এই যে আপনার এই লেখাটা যে আসতেছে সে তখনই হচ্ছে ব্লার হয়ে যাবে। হ্যাঁ, এই লেখাটা আসার আগে সে ব্লার হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে হচ্ছে 25 করে দিলাম ব্লারিনেস, তো দেখেন হালকা ব্লার হয়ে গেছে। আর একটু বাড়িয়ে দিয়ে এটাকে 40 করে দিলাম, এখানে কিন্তু ব্লার হয়ে গেছে। 50 দিয়ে দেখি, এরকম ব্লার হয়ে গেছে। তো আমি এটাকে একটু প্লে করি, দেখেন সে কিন্তু প্রথম এরকম ক্লিয়ার ছিল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ব্লার হলো, এই কথাটা উঠলো। এখন আমরা কি করব, এটাকে আবার এই পজিশনে এসে আমার টেক্সটগুলো হচ্ছে চলে যাবে। তো সে এই এখন যে এখানে ব্লার আছে, ব্লারিনেসটা আছে, আমরা যাই নিচে যাই, এখানে আমরা হচ্ছে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা সামনে আরেকটা কি ফ্রেম নিব, এখানে আমরা কি ফ্রেম নিল এতটুকু সামনে এসে আমরা আবার আরেকটা কি ফ্রেম নিব, এখানে নিলাম। এখন এখানে আমার আপনার ব্লারিনেসটা শূন্য হয়ে যাবে মানে 0 হয়ে যাবে। আমি 0 করে দিলাম, দেখেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এই সময় এসে আমার এই যে এই পজিশনে এসে কি করবে, আমার যে টেক্সট দুইটা ছিল এই দুইটা কিন্তু চলে যাবে। তো এই দুইটা হচ্ছে দুই দিকে চলে যাবে, ধরেন ওয়েলকামটা এইদিকে চলে গেল, ইউটিউবটা ওইদিকে চলে গেল। তো এখান থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম। এখন আমরা এই যে পজিশন যেটা আছে আমাদের পজিশন কোথায় দেখেন, আমরা হচ্ছে পজিশনের এইখানে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পর এখন আমরা একটু সামনে যাব। আচ্ছা, আমরা দুইটারই এখানে সেম জায়গায় একটা কি ফ্রেম নিয়ে নিই। হ্যাঁ, পজিশনে এখানে এটার একটা কি ফ্রেম নিয়ে নিলাম, দেখেন নিয়ে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে একটু সামনে যাব। এরকম এই যে যেখানে ব্লারিনেসটা আপনার 0 হয়েছে, আমরা যদি এখানে যাই এই ফুটেজে ক্লিক করার পরে দেখেন নিচে যাই, হ্যাঁ আমার ব্লারিনেসটা 0 হয়েছে এই পজিশনে। তো আমরা এখন এই পজিশনে আসি, দেখেন এখানে হচ্ছে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিলাম, এখানে সেম জায়গায় আমরা একটা কি ফ্রেম নিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিব এখান থেকে। তো ধরেন আমার এই টেক্সটটা আছে, এটা হচ্ছে আমার কোনটা, ইউটিউবটা হচ্ছে ডান দিকে চলে যাবে। তো ডান দিকে যাওয়ার জন্য আমার যে আপনার এক্সট্রা আছে এটাকে যদি আমি প্লাস করি, সে কিন্তু এরকম ডানে চলে যাবে। আর এই যে আপনার ওয়াই যেটা আছে, সরি ওয়েলকাম টু মাই যেটা আছে, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে সে এই দিকে চলে যাবে এরকম। এখন যদি আমি টোটালি এটাকে প্লে করি তাহলে দেখেন এখানে সে আস্তে আস্তে ব্লার হয়ে আমার লেখাগুলো আসলো। আসার পরে লেখাগুলো কিছুক্ষণ থাকলো, দেখেন কিছুক্ষণ থাকবে, এখানে লেখাগুলো থাকলো, তারপরে আস্তে আস্তে আবার ব্লারিনেস কেটে আপনার এখানে কিন্তু সে টেক্সটগুলো চলে গেল। তো ইন্টু ভিডিওগুলো সাধারণত আপনার এইভাবেই তৈরি করা হয়। আপনারা এটার সাথে যদি একটা মিউজিক অ্যাড করেন তাহলে কিন্তু এটা জিনিসটা আরো সুন্দর দেখা যাবে। হ্যাঁ,
আমরা এটার সাথে যদি একটা মিউজিক, আচ্ছা মিউজিক অ্যাড করব না, আমরা হচ্ছে আপনারা এটা যখন প্র্যাকটিস করবেন তখন জাস্ট নিচে একটা হচ্ছে মিউজিক আপনারা বসিয়ে দিবেন। আর এরকম কিন্তু ইন্ট্রো ভিডিও আপনারা নিজেরাই, তো এটা একটা বেসিক ইন্ট্রো ভিডিও, জাস্ট আপনার অ্যানিমেশনের জিনিসটা দেখাইলাম যে অ্যানিমেশনটা কেমনে করে। তো আপনাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা হচ্ছে আপনারা এরকম একটা ইন্ট্রো ভিডিও তৈরি করবেন, তৈরি করে এরকম আপনার অ্যানিমেশন করবেন। অ্যানিমেশন করে আপনি যে কোনো জিনিস লিখতে পারেন। এখানে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়েছি যে এরকম করে করতে হয়। আপনি যে কোনো জিনিস লিখে সেটা হচ্ছে তৈরি করবেন। আর প্রথমে যেটা দেখালাম যে এখানে কিভাবে কি ফ্রেম অ্যাড করতে হয় সেটাও কিন্তু এখানে দেখালাম। তো আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট করবেন এটার উপরে, যেটা হচ্ছে আপনার অ্যানিমেশনের উপরে, যে কিভাবে আপনার একটা অ্যানিমেশন করে আপনি একটা ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।